প্রিয় দর্শক বন্ধু, জীবনে কিছু দিন থাকে যেগুলো শুধু সময় নয়, বরং আমাদের শক্তি, আত্মবিশ্বাস আর ভবিষ্যতের দিক নির্ধারণ করে। আর ৩রা মে, রবিবার, এমনই একটি দিন যা ইসলামের জাতীয়তাবাদীদের জীবনে নিয়ে আসতে পারে নতুন শক্তি, নতুন আলো আর নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার এক বড় সুযোগ। আপনার নাম যদি এস দিয়ে শুরু হয়, তাহলে আজকের এই বার্তাটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিনে গ্রহ নক্ষত্র এমনভাবে অবস্থান করছে যা আপনার জীবনে আত্মবিশ্বাস, শক্তি এবং নিজের পরিচয় তৈরি করার ক্ষমতা বাড়িয়ে দিতে পারে। আজ আমি জানাবো আপনার জীবনে কি কি সুখবর অপেক্ষা করছে, কি করলে সতর্ক বা কোথায় সতর্ক থাকতে হবে, আর কি করলে আপনি আজকের দিনটাকে নিজের জীবনে টার্নিং পয়েন্ট বানাতে পারবেন। তাই শেষ পর্যন্ত একদম ভিডিওটি দেখুন, কারণ শেষের কথাগুলো কিন্তু আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। তাই ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগে সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকার নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমে বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? ৩রা মে, রবিবার হচ্ছে সূর্যের দিন। আর সূর্য মানেই কিন্তু আত্মবিশ্বাস, শক্তি ও নেতৃত্ব। সূর্য আর শক্তিশালী আত্মবিশ্বাস বাড়াবে। মঙ্গল কাজের শক্তি দেবে। চন্দ্র আবেগকে একটু নরম রাখবে। বৃহস্পতি সঠিক দিক দেখাবে। শনি ধৈর্যের পরীক্ষা নেবে। আর এই অবস্থান বলছে আজ সাহস প্রকাশ, বড় সাফল্যের সম্ভাবনা রয়েছে। আজকে কিন্তু কি কি সুখবর অপেক্ষা করছে সেই সম্পর্কে বলবো। মনোযোগ সহকারে শুনবেন। নিজের ভেতরের শক্তি হঠাৎ করে জেগে ওঠা। আজ আপনার এমন একটি অনুভূতি পাবেন, বা এমন একটা অনুভূতি হবে যেন অনেকদিন পর নিজের ভেতরে শক্তি আবার ফিরে এসেছে। যেটা আপনি হয়তো ভুলে গিয়েছিলেন, সেই সময়টাই কিন্তু বা সেই সাহসটাই আজ আবার জেগে উঠবে। মনে হবে আমি পারবো, আমি আবার শুরু করতে পারি। এই অনুভূতিটাই কিন্তু আজকে সবথেকে বড় সুখবর। এছাড়া আত্মবিশ্বাসে নতুন আলো দেখার দিক থেকে সুখবর আছে। আজ আপনি নিজের দিকে তাকিয়ে বুঝবেন আপনি আগের থেকে অনেক কিন্তু বেশি শক্তিশালী হয়ে উঠছেন। নয়তো ছোট্ট একটা সাফল্য বা বড় কোনো উপলব্ধি আজকের দিনে আত্মবিশ্বাস দেবে। আর এই আত্মবিশ্বাসই আপনার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পথ খুলে দেবে। এছাড়াও কাজের প্রতি নতুন উদ্যম লক্ষ্য করা যাবে, বা তৈরি হওয়ার দিক থেকে সুখবর আছে। আজ আপনি হঠাৎ করেই নিজের কাজের প্রতি নতুন আগ্রহ অনুভব করতে পারবেন। যেটা করতে ইচ্ছা করছিল না, সেটা আজ করতে ভালো লাগবে। এই নতুন উদ্যমটাই আজকে আপনার বা অন্যদের থেকে এগিয়ে রাখবে। এছাড়া কিন্তু আজকে শক্তিশালী আইডিয়া মাথায় আসবে। আজ আপনার মাথায় এমন একটা আইডিয়া আসতে পারে যা আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রথমত হয়তো সেটাকে ছোট মনে হবে, কিন্তু আপনি যদি এটাকে গুরুত্ব দেন তাহলে ব্যাপারটা আপনার জীবনে একটা দিকটা বদলে দিতে পারে। এছাড়া মানুষের সম্মান ও স্বীকৃতি পাওয়া, আজ আপনি এমন কিছু করতে পারবেন যার জন্য অন্যরা আপনাকে গুরুত্ব দেবে। নয়তো আপনার কাজ, আপনার কথা বা আপনার আচরণ কিন্তু কোনো কিছুই বা কিছু একটা মানুষের মনে প্রভাব ফেলবে। আর এই স্বীকৃতিই আপনার আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে দেবে। এছাড়া নতুন সুযোগের দরজা ধীরে ধীরে খুলে যাওয়া। আজ আপনার সামনে এমন কিছু ইঙ্গিত আসতে পারে যা ভবিষ্যতে বড় সুযোগে পরিণত হবে। হয়তো কোনো নতুন যোগাযোগ, কোনো নতুন চিন্তা বা কোনো নতুন সুযোগ যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর নিজের উপর বিশ্বাস আরো দৃঢ় হবে। আজ আপনি বুঝতে পারবেন আপনি যতটা ভাবছেন তার থেকেও বেশি সক্ষম। নিজের উপর যে সন্দেহ ছিল সেটা একটু একটু করে কমে যাবে। মনে হবে আমি পারবো, আমি এগিয়ে যাব। এই বিশ্বাসটা আপনাকে বা আপনার বিশ্বাসের শক্তি হয়ে উঠবে। এছাড়া ছোট্ট সাফল্যের ভেতর বড় অনুপ্রেরণা পাওয়া। আজ আপনি হয়তো ছোট্ট কোনো কাজ সম্পন্ন করবেন, কিন্তু সেই ছোট্ট সাফল্যে আপনার বড় কিছু করার অনুপ্রেরণা দেবে। আপনি বুঝতে পারবেন প্রতিটি ছোট্ট পদক্ষেপ কিন্তু বড় সাফল্যের দিকে নিয়ে যায়। এছাড়া সম্পর্কে শক্তি ও সমর্থন পাওয়া। আজ আপনার কাছের মানুষের থেকে সমর্থন পেতে পারেন। হয়তো কেউ আপনাকে উৎসাহ দেবে, আপনার পাশে দাঁড়াবে বা আপনাকে বুঝতে চেষ্টা করাবে। আর এই সমর্থন কিন্তু আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। এছাড়া নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই ফিরে পাবেন। সবশেষে কিন্তু আজ আপনি অনুভব করবেন আপনার জীবনে আপনার নিয়ন্ত্রণ আছে। আপনি চাইলে নিজের পথ নিজে তৈরি করতে পারবেন। এই উপলব্ধিটাই আপনার জীবনে সবথেকে বড় টার্নিং পয়েন্ট উঠবে। তাই সুখবরগুলো শুধু ভালো খবর নয়, এগুলো আপনার জীবনের শক্তির শুরু। মনে রাখবেন, যে নিজের শক্তিকে চিনে নেয় তার জন্য কোনো কিছু অসম্ভব নয়। এবার বলবো আজকের দিনে কি করা উচিত, মনোযোগ সহকারে শুনবেন। নিজের ভেতরের শক্তিকে চিনে সেটাকে কাজে লাগান। আজকের দিন আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার দিন। আপনি হয়তো অনেকদিন ধরে নিজের ক্ষমতাকে পুরোপুরি ব্যবহার করেননি, কিন্তু আজ সেই শক্তিটা অনুভব করতে পারবেন। তাই নিজের উপর সন্দেহ না করে নিজের সেই শক্তিকে কাজে লাগান। যেটা করতে এতদিন ভয় পাচ্ছিলেন সেটার দিকে এক ধাপ এগিয়ে যান। আর এই এক ধাপ আপনার জীবনে বড় পরিবর্তনের শুরু হতে পারে। এছাড়া একটা স্পষ্ট লক্ষ্য ঠিক করে সেই দিকে ফোকাস দিন। আজ এলোমেলোভাবে সময় নষ্ট করবেন না। নিজের জন্য একটা পরিষ্কার লক্ষ্য ঠিক করুন। ছোট হলেও চলবে, কিন্তু সেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে হবে। তারপর সেই লক্ষ্যটাকে সামনে রেখে নিজের কাজ করুন। আজ আপনি যদি ফোকাস ধরে রাখতে পারেন, তাহলে আপনার কাজের ফলাফল অনেক ভালো হবে। এছাড়া নিজের কথা স্পষ্টভাবে আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করুন। আজ আপনার কথার মধ্যে শক্তি আছে।
আপনি যদি নিজের মতামত পরিষ্কারভাবে প্রকাশ করেন তাহলে মানুষের আপনাকে গুরুত্ব দেবে। তাই চুপ করে থাকবেন না। আবার অতিরিক্ত কথাও বলবেন না। বরং সঠিক সময়ে সঠিকভাবে নিজের কথা বলুন। এতে আপনার ব্যক্তিগত বা ব্যক্তির আরো শক্তিশালী উঠবে। এছাড়া নতুন কিছু শুরু করার সাহস রাখুন। আজ নতুন কিছু শুরু করার জন্য খুব ভালো সময়। সেটা হতে পারে নতুন কোনো কাজ, নতুন কোনো পরিকল্পনা বা নিজের জীবনে নতুন কোনো সিদ্ধান্ত। ছোট্ট হোক বা ছোট্ট করে হলেও শুরু করুন। কারণ শুরুটা সঠিক কঠিন বা সবচেয়ে কঠিন। আর আপনি যদি আজ শুরু করেন তাহলে অর্ধেক পথ আপনি পেরিয়ে গেছেন। এছাড়াও নিজের আবেগকে নিয়ন্ত্রণ রেখে ব্যালেন্সে বজায় রাখুন। আজ আপনি বা আপনার শক্তি যেমন বেশি থাকবে তেমনি আবেগও একটু বেশি থাকতে পারে। তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। যদি মনে হয় আপনি বেশি উত্তেজিত বা হয়ে পড়ছেন তাহলে একটু থামুন, নিজেকে শান্ত করুন। এতে আপনি ভুল সিদ্ধান্ত থেকে নিজেও বাঁচতে পারবেন। এছাড়া ছোট্ট সাফল্যকে গুরুত্ব দিয়ে নিজেকে উৎসাহ দিন। আজ আপনি যদি কোনো ছোট্ট কাজও সফলভাবে করতে পারেন তাহলে সেটাকে অবহেলা করবেন না। নিজেকে বলুন, আমি এগোচ্ছি। এই ছোট্ট সাফল্যে আপনাকে আত্মবিশ্বাস বাড়াবে। এই আপনার বা আপনাকে আরো বড় লক্ষ্য অর্জন করতে নিয়ে যাবে। এছাড়া মানুষের সাথে ইতিবাচক সম্পর্ক তৈরি করুন। আজ মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করলে আপনি অনেক কিছু পেতে পারেন। একটা হাসি, একটা ভালো কথা বা একটা সহযোগিতা মনোভাবে এই জিনিসগুলি আপনাকে অন্যদের কাছ থেকে আলাদা করে তুলবে। মনে রাখবেন, সঠিক সম্পর্ক জীবনে অনেক দরজা খুলে দেয়। এছাড়াও নিজের উপর অটল বিশ্বাস রাখুন। এটাই সবথেকে বড় শক্তি। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের উপর বিশ্বাস রাখা। আপনি হয়তো সবকিছু এখনই পাচ্ছেন না, কিন্তু তার মানে এই নয় যে আপনি পারবেন না। নিজের শক্তিকে বিশ্বাস করুন, নিজের পথকে বিশ্বাস করুন। মনে রাখবেন, যে নিজেকে বিশ্বাস করে তার জন্য কোনো পথই বন্ধ থাকে না। তাই নিজের শক্তিকে কাজে লাগান, লক্ষ্য ঠিক করুন, ফোকাস ঠিক করুন, আত্মবিশ্বাসের সাথে কথা বলুন, নতুন কিছু শুরু করুন, আবেগ নিয়ন্ত্রণ রাখুন, সকলকে গুরুত্ব দিন, সম্পর্ক ভালো রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন। এবার বলবো, আজকের দিনে কি করা একদমই উচিত নয়। মনোযোগ সহকারে শুনবেন। অহংকার করে সিদ্ধান্ত নেবেন না। আজ অহংকার বাড়তে পারে এবং নিয়ন্ত্রণে না থাকুন। রাগের বশে কিছু বলবেন না। রাগ আজ বড় সমস্যা করতে পারে। তাড়াহুড়ো করবেন না। দ্রুত সিদ্ধান্ত ভুল হতে পারে। অন্যকে ছোট ভাববেন না। আজকে আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল আহ, ৮টা থেকে ৯টা ৩০ এবং বিকেল ৪টে ৩০ থেকে ৬টা। এই সময় কাজ করলে সফলতা বেশি পাওয়া যাবে। শুভ রং হচ্ছে লাল এবং কমলা। লাল হচ্ছে শক্তি এবং আত্মবিশ্বাস বাড়াবে। কমলা হচ্ছে সফল এবং উদ্যম দেবে। এই রং ব্যবহার করলে আপনার এনার্জি বাড়বে। শুভ সংখ্যা হচ্ছে ১, ৩, ৯। তাই প্রিয় দর্শক বিন্দুরা, আজকের দিনটা আপনাকে একটা শক্তিশালী বার্তা দিচ্ছে। আপনি যতটা ভাবছেন তার থেকেও কিন্তু অনেক বেশি শক্তিশালী। আর যদি আপনি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারেন, নিজের ভয়কে জয় করতে পারেন এবং নিজের পথে সাহস নিয়ে এগিয়ে যান, তাহলে কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না। মনে রাখবেন, সাফল্য তাদের আসে যারা নিজের উপর বিশ্বাস রাখে। সাহসী থাকুন, নিজের জীবনে আরো ভালো হয়ে উঠুন। আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। নমস্কার।